আসসালামু আলাইকুম। আমি এখন আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যেন সুস্থ থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন। আমি এখন আজকে রান্না করব, মাছ নাই। তাই জন্য আমি আজকে ডিম ভাজি করে তরকারির মধ্যে দিয়ে দেবো। নতুন একটা নিয়মের রান্না। আমি এখানে 3টা ডিম নিয়ে নিছি। ডিম ভেঙে নিচ্ছি। 3টা ডিম ভাজি করব। ভাজি করে তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারি আছে পটল, বরবটি, আলু। আমি পেঁয়াজ আর তেল ভাজতে দিয়ে দিছি তরকারির জন্য। পেঁয়াজ আর তেল ভাজি হয়ে গেছে প্রায়। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিচ্ছি এক চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্টটা এখনো ছাড়ে নাই, এটা দিতে পারছি না, একটু পরে দিই। আমি এখন দিয়ে দেবো তরকারিগুলো, আলু পটল বরবটি সব একসাথে, নিরামিষ। এখন দিব নাড়া দিয়ে আমি কষাতে থাকবো। এরপরে ডিম ভাজি করে ঝোলের পানি দিয়ে তখন ডিম ভাজিটা দিয়ে দেবো। আমি এখন দেব ঢেকে, এটা হতে থাকুক। এখন আমি ডিমটা ফেটে নিই। আমি ডিমটা ভাজি করে পিস পিস করে কেটে তরকারির মধ্যে দেবো। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। আজকে মাছ টাছ নাই, এই জন্য এরকম রান্না করলাম। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই বোনেরা, আপনারা আমাকে পছন্দ করেন না মনে হয়, এই জন্য আমাকে বেশি বেশি শেয়ার করেন না। আমি এত কষ্ট করে রান্না বান্না করি, আপনাদেরকে দেখাই, আপনারা যদি না দেখেন কেমনে হবে বলেন। আশা করি দেখবেন আজকে থেকে। আচ্ছা, আমি এখন রাখি। ডিমটা ফেটা হয়ে গেছে, তরকারি কষানো হতে থাকুক, পরে আমি আবার আপনাদের কাছে আসছি। আমি এখন ডিম ভাজি করব। তরকারিটা একটু নামায় রাখি, ডিমটা ভেজে নিই। যেহেতু ডিমটা তরকারির মধ্যে দিব, তো ওই জন্য ডিমটা আগে ভেজে নিই। আমি ডিম ভাজির জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা এবার গরম হলে দিয়ে দেবো ডিম। 2বার ভাজবো। দিয়ে দিলাম ডিম ঢেলে। আমি এই ডিমটাকে পিস করে কাটবো। পিস করে কেটে
তারপরে তরকারির মধ্যে দেব। এটা একটা নতুন নিয়মের তরকারি। ধরে নিতে পারেন নতুন স্টাইল। এটা আবার কি রান্না ভাববেন, কিন্তু এটাও একরকম রান্না। যখন দেখবেন মাছ গোশ কিছু নাই ঘরে, কি করব, তখন এটাই সহজ পদ্ধতি রান্না। আমি এবার ডিমটা পাটিসাপটা পিঠার মতন ভাজ করে নিই। এটা ভাজ করে নিলাম। ভাজ করে নিয়ে এবার পিস পিস করে কেটে দিচ্ছি। পিচ করে কেটে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলাম তরকারিতে। আরেকবার ভেজে নিই। এবার আমার শেষ ভাজা। একটু সরাই সরাই দিই ডিমগুলো। আবার ভাজ করে নিলাম পাটিসাপটা পিঠার মতন। ভাজ করে নিয়ে আবার কেটে নিই। একদম সহজ রান্না। ঘরে কিছু না থাকলে এইভাবে রান্না করতে পারেন। তরকারিও যদি না থাকে তাহলে আলু দিয়েও রান্না করে এইভাবে খেতে পারেন, তাতেও ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনার বোনকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই বোনেরা, আমি আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করি, আপনারা দেখেন না, আমার খুব কষ্ট লাগে। আপনারা দেখবেন। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। আমি এখন ঝোল দিয়ে দিই। ঝোলগুলো দিয়ে ডিমগুলো দেওয়া যায়, এরকমই করি এক এক সময়। আজকে আগে দিয়ে দিলাম। তরকারি যে যেভাবে রাঁধে, এক এক জনের এক এক রকম স্টাইল, এক এক দেশের মানুষ এক এক রকম রান্না করে।
আমি আর একটু পানি দিয়ে দিই এটা ধুয়ে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, এবার হতে থাকুক, পরে আপনাদের কাছে আবার আসছি। আমার তরকারিটা মনে হয় এখন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন নামাই ফেলবো তরকারিটা। গ্যাসের চুলাটা অফ করে দিই। আমার তরকারিটা শেষ। আমার তরকারিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।